শুরু হয়ে গেছে আরেকটি ভ্রমণের প্রস্তুতি। সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভ্রমণ গল্প শুরু করতে যাচ্ছি। এখন আমি আছি বাসায়। এখান থেকে সারাপাড়া গিয়ে মেট্রোতে চলে যাব মতিঝিল। সেখান থেকে সোহাগ বাসে করে, অর্থাৎ আরামবাগ থেকে সোহাগ বাসে করে চলে যাব বেনাপোল। কালকে সকালে বেনাপোল পোর্ট পার হয়ে চলে যাব কলকাতায়, এবং আমাদের আগে থেকেই টিকিট করা আছে কলকাতার শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং মেইল ট্রেনে করে আমরা চলে যাব এনজেপিতে বা নিউ জলপাইগুড়িতে। সেখান থেকে আমাদের উদ্দেশ্য দার্জিলিং। তো যে জন্য আমি শেয়ার করছি যে তথ্যটি, সেটি হলো যে এখন সব কিছুই প্রায় অনলাইনে করা যায়। আমার বেনাপোলের যে ট্রাভেল ট্যাক্স সেটা অনলাইনে দিয়েছি সোনালী সেবার মাধ্যমে। গুগলে গিয়ে সোনালী সেবাতে সার্চ করেই ট্রাভেল ট্যাক্স দেওয়া যায়, এবং বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি বা প্যাসেঞ্জার ফ্যাসিলিটিস চার্জ, যেটা পোর্ট ফি, বেনাপোলের পোর্ট ফি, সেটা অনলাইনে দেওয়া যায়। সেটা BLPA পেতে গিয়ে এই অনলাইনে পোর্ট ফি দেওয়া যায়। কারণ পোর্টে অনেক ঝামেলা হয়, বিশেষ করে সকালবেলা অনেক মানুষ একসাথে বর্ডার ক্রস করার জন্য সেখানে উপস্থিত হয়, যার জন্য অনেক সময় অসাধু চক্রের হাতে অনেকে পাসপোর্টটা দিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন বা অনেক বেশি অর্থ দিয়ে পোর্টটা পার হতে হয়। সেজন্য এই তথ্যটি দিয়ে দিলাম যে এখন কিন্তু অনলাইনেই এই দুটি সেবা পাওয়া যাচ্ছে। আরেকটি বিষয় শেয়ার করছি, সেটি হলো যে কলকাতার শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির ট্রেনের টিকিট আমরা জাস্ট 4 দিন আগে ট্রাই করেছি। সাধারণ টিকিটগুলো আমরা পাইনি। ট্যুরিস্ট যে কোঠা আছে সেখান থেকে আমরা দার্জিলিং মেইলের 2টি টিকিট কেটেছি। দার্জিলিং মেইলের এটাও কিন্তু ঢাকায় বসে বাংলাদেশি মোবাইল নাম্বার ব্যবহার করে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হয়েছে IRTC-তে, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে যে ওয়েবসাইট, সেখানে এর জন্য 120 রুপি চার্জ নিয়েছে। তারপর কিন্তু আমরা ঢাকায় বসেই দার্জিলিং মেইলের 2টি টিকিট কেটেছি, এবং ফিরতি টিকিটও আমরা কেটে ফেলেছি, সেটা সাধারণ টিকিট কাটতে পেরেছি। তো এই ছিল আজকের ভ্রমণ গল্পের প্রস্তুতি। তো চলুন দেখা হবে সোহাগ বাসের কাউন্টারে গিয়ে। সবাই সাথে থাকবেন। শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনে মেট্রো রেল চলে এসেছে। মেট্রোতে করে চলে যাব আরামবাগ সোহাগ বাসের কাউন্টারে। সবাই সাথে থাকুন। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর। চলে আসলাম সোহাগ বাসের কাউন্টারে, অপেক্ষা করছি। বাস যথাসময়েই বাস হয়তো চলে আসবে। যেহেতু আমরা কলকাতা থেকে ট্রেন ধরবো আগামীকাল, তাই দুদিন আগে আজকে রাতেই চলে যাচ্ছে। রাত 11টা বাস আরামবাগ থেকে ছাড়লো। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে রাতে আর কথা হবে না, দেখা হবে বেনাপোল সোহাগ বাসের কাউন্টারে। চলে আসছি বেনাপোল বর্ডারে, সোহাগ বাসের অফিসে বসে আছি। বর্ডার খোলার অপেক্ষা, কিছুক্ষণের মধ্যে বর্ডার খুলিয়ে দেবে। এপ্রিল 2024 বেনাপোল বন্দরের চিত্র। বর্ডার এখনো খোলেনি, শখানেক মানুষ অপেক্ষা করছে। অনেক বেশি ভিড় নেই, তবে যেহেতু বর্ডার খোলে নাই, মোটামুটি ভালো সংখ্যক মানুষের জমায়েত হয়েছে। বাংলাদেশ ইমিগ্রেশন পার হয়ে এখন আছি নোম্যান্স ল্যান্ডে। এপাশে বর্ডার গার্ড বাংলাদেশের গ্যালারি, এপাশে ভারতীয় গ্যালারি, সামনে ভারতীয় ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম ভারতের মাটিতে। ভারতের পেট্রোপল বর্ডার।
সব একই, বাংলাদেশের মতো সবকিছু। এই বড় বড় সেই গাছগুলো, ওরা দেখো যে গাছগুলোকে মাঝখানে রেখে রাস্তা বাড়াইছে, আর বেনাপোল ওই পাশে গাছ সব কেটে ফেলছে। এই বড় বড় গাছগুলো, যদি অনেক গাছ মারা গেছে। চমৎকার। থেকে ঘন্টা লোকালে করে চলে যাচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। সেখানে গিয়ে চলে আসলাম শিয়ালদা রেল স্টেশনে। এখন এখানকার এই যে ডরমেটরি আছে আমরা সেখানে অপেক্ষা করব। এবং এখানে এদিন আমরা সারাদিন কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরেছি, রাতে আবার ট্রেন ধরতে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো সেই গল্প থাকবে পরের ভিডিওতে। শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দাঁড়িয়ে, দার্জিলিং মেলে করে যাচ্ছি নিউ জলপাইগুড়ি। এরপর কথা হবে ট্রেনের ভিতরে গিয়ে। উঠে পড়েছি দার্জিলিং মেলে। খুবই সুন্দর পরিবেশ, আমাদের সিট খুঁজে পেতে কোনো সমস্যাই হয়নি। তো এটা ইন্ডিয়ান রেলওয়েতে আমার প্রথম ভ্রমণ। ট্রেন ঠিক সময় মতো ছেড়ে দিল, 10টা 5-এ ছিল, 10টা 6-এ যাত্রা শুরু করলো দার্জিলিং মেইল। ট্রেন এই মুহূর্তে আছে মালদা টাউন। এখন ভোর 5টা। হ্যালো ইন্ডিয়ান রেলওয়ের দার্জিলিং মেইলে। ভোরবেলার চিত্র, রাতে বেশ ভালো ঘুম হয়েছে। যেটা অনুভব করলাম যে খুব বেশি ঝাঁকি নেই, কুজিক ভাবে ট্রেন চলেছে সারা রাত, বেশ কয়েক ঘন্টা ঘুমিয়ে। ট্রেন চলেছে বাংলার ফসলের পাট চিরে কুজিক করে। যেতে যেতে দার্জিলিং মেল সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দেই। ভারতের অন্যতম একটি প্রাচীন রেল রুট হলো কলকাতার শিয়ালদা থেকে জলপাইগুড়ি। এই ট্রেনটি যেতে যেতে, এটা অবশ্য হলদিবাড়ি পর্যন্ত যায়। দার্জিলিং মেল এই ট্রেনটি কলকাতা থেকে বর্ধমান, মালদা টাউন এবং নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি লাস্ট পর্যন্ত জলপাইগুড়িতে পৌঁছায়। এই ট্রেনটিতে এসি ফার্স্ট ক্লাস, এসি 2 টায়ার, এসি 3 টায়ার, স্লিপার ক্লাস এবং জেনারেল আনরিজার্ভড কিছু কোচ থাকে। ট্রেনটি তার যাত্রাপথে প্রায় 573 কিলোমিটার পথ পাড়ি দেয় এবং কলকাতা থেকে রাত 10টায় ছেড়ে পরদিন 8টা। চলে আসলাম নিউ জলপাইগুড়িতে। ঠিক সময় মতো ট্রেন চলে আসলো। এখন আমরা এখান থেকে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড। সেখানে শিলিগুড়ি থেকে শেয়ার ট্যাক্সিতে করে চলে যাব দার্জিলিং। আছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। ফুটওভার ব্রিজ পার হচ্ছি। পার হয়ে এখন আমরা এখান থেকে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে অটোতে করে 30 টাকা প্রতিজন অটোতে করে যাওয়া যায় শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। সেখান থেকে শেয়ার ট্যাক্সি অথবা নর্থ বেঙ্গল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে বাস আছে, NBSTC বলা হয় যেটাকে, সেই বাসে করে দার্জিলিং যাওয়া যায়। যাওয়ার পথে কার্শিয়াং হয়ে যায়। আমরা চেষ্টা করব বাসে যেতে। যে ওয়েস্ট বেঙ্গলের যে রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে বাস আছে, শিলিগুড়ি তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দার্জিলিং যাওয়ার বাসের টিকিট কেটে নিলাম। টিকিট 105 টাকা করে। চলে যাচ্ছি শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে। যেতে যেতে দুই পাশে প্রথমেই চোখে পড়লো চমৎকার চা বাগান। ধীরে ধীরে উঁচু পথে উঠছি। চা বাগান ছিল প্রথমে সমতল ভূমিতে, তারপর ছোট ছোট টিলা এবং ধীরে ধীরে পাহাড় চলে আসবে। ধীরে ধীরে পাহাড়ের পথ চলে আসবে। আমরা
দুই ধারের এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি। বাসে যাওয়ার আরেকটি উদ্দেশ্য ছিল যেতে যেতে লোকাল মানুষদের সাথে যাব। ঠিক তাই হচ্ছে। এখানকার যে মানুষজনের যোগাযোগের মাধ্যমও এই বাস পরিবহনটি। আমরা এখন পাহাড়ের উপরে উঠে গেছি অনেকটা। উপর থেকে দেখা যাচ্ছে লোকালয় এবং আরো অনেক পথ যেতে হবে। প্রায় 2.5-3 ঘন্টা সময় লাগবে দার্জিলিংয়ে পৌঁছাতে। মাঝখানে কার্শিয়াং হয়ে যাবে এই বাসটি। তো চলুন যেতে যেতে সৌন্দর্য উপভোগ করি আর পাহাড়ি পথ বেয়ে চলি। আমাদের বাস এই মুহূর্তে যাত্রা বিরতি দিয়েছে। ডান পাশের যে স্টলটি দেখা যাচ্ছে এখান থেকে আমরা চা পান করেছি। দার্জিলিং এর চা বেশ ভালো লেগেছে। ইতিমধ্যেই আমরা অনেকটা উঁচুতে উঠেছি এবং সামনে যে উঁচু পাহাড় দেখা যাচ্ছে সেইখানে কিন্তু এই রাস্তাটি সেখানে চলে গেছে। আরো অনেকগুলো ধাপ পেরিয়ে কার্শিয়াং, তারপর আরো অনেক অনেক উঁচুতে দার্জিলিং। দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী। তো দেখা যাক দার্জিলিং গিয়ে কেমন লাগে। যেতে যেতে অনেকটা মুগ্ধ হয়ে গেছি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে নিচের যে পথ, সেই পথ বেয়ে কিন্তু আমরা উপরে উঠে এসেছি। আসলে এখানে বাসে বেশ ভয়ঙ্করই লাগে। অনেকটাই উঁচুতে উঠে গেছি। তো আজকের পর্বটি এখানে শেষ করছি। পরের পর্বে দেখা হবে দার্জিলিং গিয়ে। পাহাড়ের রানী দার্জিলিংয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।